তুমি যখন খেলার মাঠে যাবা, তোমার আচার আচরণ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কথাবার্তা সব কিছুর মধ্য দিয়ে তুমি যেন সবার থেকে একটু এক্সেপশনাল হও। আর এক্সেপশনাল মানেই হচ্ছে তুমি সবচেয়ে ভালো এবং নম্র, ভদ্র, চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন একজন ব্যক্তি হবা। তুমি তোমার প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবা। তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে, যদি ক্যাটাগরি করা হয়, সব আত্মীয় স্বজনের কাছে মতামত নেওয়া হয় যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে ভালো ছেলেটা বা ভালো মেয়েটাকে, সেখানে যেন সবাই তোমার নামটা স্মরণ করে। ছাত্র শিবির আজকে তোমাকে আমাকে আমাদেরকে সে জায়গায় নিয়ে যেতে চায়। আমি একটা উদাহরণ প্রায় সময় দিই। আমি যখন 2021 সাল নীলফামারী গিয়েছিলাম, করেছে মহান, মানে এই দারিদ্রতার কারণে আজকে আমি কাজী নজরুল হিসেবে মহান হয়ে উঠতে পেরেছি। হয়তো সোনার চামচ মুখে নিলে সেটা সম্ভব হতো না। এই জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তোমার বাবা কি করছেন, তোমার মা কি করছেন, তোমার পরিবার কি খায়, কোথায় থাকে, কোথায় ঘুমায়, এটা কোনোদিন পৃথিবীবাসী তোমাকে খুঁজতে যাবে না। বাট তুমি তোমার জায়গা থেকে তোমার স্বপ্নকে কতটুকু বাস্তবায়িত করতে পারছো, তুমি কোন পজিশনে পৃথিবীকে কন্ট্রিবিউট করতেছো, এটা হলো মানুষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের এই প্লাস নিঃসন্দেহে আমাদের জীবনের সবচেয়ে সফলতার অন্যতম একটি মুহূর্ত, যে মুহূর্তকে আমরা এখন আজকের এই প্রোগ্রামে উদযাপন করছি। আমরা প্রায় 10 বছর পড়াশোনা করার পরে আমাদের আজকের এই রেজাল্ট। এই রেজাল্ট পাওয়ার পরে আমার আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, আমার প্রতিষ্ঠান, বন্ধু বান্ধব সবাই কিন্তু আমার প্রতি বিশাল এক প্রত্যাশা নতুন করে তৈরি হয়েছে। সেটা হলো আমাকে ইন্টারমিডিয়েটে এ প্লাস পেতে হবে, ভালো এক জায়গায় ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, ঠিক না? এই প্রত্যাশা যদিও থাকে, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি যে এ প্লাস পাওয়া ছাত্ররা এই প্রত্যাশার জায়গায় মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায়। ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের ছাত্র অঙ্গনকে পবিত্র অঙ্গনে পরিণত করতে চায়। সোনার মানুষ গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির মনে করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো স্বৈরাচার থাকবে না, কোনো ধর্ষণকারী থাকবে না, কোনো ছাত্রের হাতে পিস্তল থাকবে না, ছোরা থাকবে না, তার সহপাঠীকে আক্রমণ করার কোনো নজির শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না। এটি ইসলামী ছাত্র শিবির চায়।